পাথরঘাটার পাড়ে দাঁড়িয়ে থাকা গ্রামের নাম মোহনপুর। চারপাশে কেবল সাদা বালির জমি, আর এক পাশে নোনা জলের অনন্ত সমুদ্র। ভোর হলেই এখানে একটা ব্যস্ততা শুরু হয়ে যায়। নৌকার দড়ি চাড়ানো, জাল গোটানো আর মানুষের হাঁকডাক। এই পাড়ারই একজন প্রবীণ জেলে আব্দুল মালেক। মালেকের বয়স প্রায় 50। রোদে পোড়া কালো চামড়া আর কাঁধে জাল ঝুলিয়ে থাকে সব সময়। আবার চোখে ঝিলিক বহু অভিজ্ঞতার। সে এক সময় ছিল মোহনপুরের সব থেকে সাহসী জেলে, কিন্তু এখন বয়সের ভার আর একটু একটু করে ক্লান্তি এসে পড়েছে শরীরে। তার একমাত্র ছেলে রহিম, 17 বছর বয়স, মাঝারি উচ্চতা, চোখে স্বপ্ন অনেক, কিন্তু বাবার মতো জেলে হওয়ার ইচ্ছেটা পাকা হয়ে বসেছে মনে। মালেক এই একটা জায়গাতে ছেলের সাথে দ্বিমত। মালেক বলে, তুই পড়াশোনা কর রহিম, এই সাগরের জলে জীবনের ঝুঁকি দিস না। মাছ ধরতে গিয়ে কতজন ফিরে আসেনি জানিস? রহিম বলল, তবু বাবা, আমি চাই তোমার মতো হতে। তুমি যখন জলরেখা নৌকা নিয়ে ফিরো, সবাই কেমন তাকিয়ে দেখে। তাই আমারও ইচ্ছা করে বাবা, আমিও একদিন তোমার মতো হতে চাই। মালেক কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। কারণ সে জানে এই সমুদ্র যেভাবে দেয় তেমনি নিঃশব্দে কেড়ে নেয়। পরের দিন ভোরে, দিনটা ছিল ভাদ্র মাসের এক ভোর। মালেক জলরেখা নামের তার প্রিয় নৌকাটা প্রস্তুত করেছিল। সাথে যাবে 2 পুরনো সাথী, শামসু আর গফুর। শামসু শান্ত আর ছিল চুপচাপ লোক, কিন্তু মাছ ধরার কাজে ফাঁকা। গফুরও কিন্তু খুব একটা কথা বলে না, দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কারণ তারা জানতো সমুদ্রটা অনেক ভয়ঙ্কর। তাই তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তারপর কি হলো তা দেখার জন্য সেকেন্ড পার্টের অপেক্ষা করবেন। সেকেন্ড পার্টে আমি তারপরে কি হয়েছে তা দেখাবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে মতামত জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।